তুরস্কের মাটিতে বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে বের করা ছিল আজকে আমাদের উদ্দেশ্য। আমরা শেষ পর্যন্ত খুঁজে পেলাম সেই বাংলাদেশি রেস্টুরেন্টটি। নাম ছিল দ্য এশিয়ান রেস্টুরেন্ট। মনে হচ্ছিল আজ ঘরের খাবার এর স্বাদ উপভোগ করব, তাই এই রেস্টুরেন্টটি খুঁজে বের করা। অনেক রাত করে হোটেলে ফিরেছিলাম, তাই সকালে উঠতে একটু বেশ দেরি হয়ে গিয়েছিল। তাই ব্রেকফাস্ট না করে একেবারে দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের অবস্থানটি তুরস্কের ইস্তাম্বুল শহরের। আজকে আমরা এই পথটুকু অতিক্রম করে এই রেস্টুরেন্টটি খুঁজে বের করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, এটিসি গোয়ন চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল, আজ ব্রেকফাস্ট করা হলো না। অগোছালো বিছানা, এ ছিল আমাদের হোটেল রুম। একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড তিনজনের জন্য। রুমটি যথেষ্ট লম্বা, তবে চওড়ায় সামান্য একটু কম। সাধারণত ইউরোপিয়ান হোটেলগুলি এরকমই হয়, জায়গা একটু পরিসরে কম হয়, তবে সব কিছু গোছানো এবং চমৎকার থাকে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, যাতে রয়েছে একটি ক্লোসেট, কমোড, বেসিন, সচরাচর যা থাকে। তবে বাথরুমের সাইজটি একটু ছোট। আর বারান্দার পাশে রয়েছে একটি খোলা জায়গা। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। বারান্দায় এসেই যে জিনিস চোখে পড়ল, সেই বিখ্যাত দ্য ব্লু মস্ক, ইস্তাম্বুলের সেই প্রসিদ্ধ মসজিদটি। এটি হচ্ছে ইমার্জেন্সি এক্সিটওয়ে, বিখ্যাত সেই ব্লু মস্ক, যার পেছনেই আমাদের এই হোটেলটির অবস্থান। দেরি করে ওঠার ফলে আজকে ব্রেকফাস্ট আর করা হলো না, তাই একেবারে লাঞ্চের উদ্দেশ্যে বের হচ্ছি। আজ আপনাদের নিয়ে যাব ইস্তাম্বুলের সুলতান আহমেদ এলাকার একটি অংশে, যেখানে রয়েছে অসংখ্য রেস্টুরেন্টের সমাহার। নোবেল স্টিলের এই অবস্থান থেকে আমাদের এই যাত্রা পথটুকু তুলে ধরা হলো। এখানকার সিঁড়িগুলি অত্যন্ত খাড়া এবং সংকীর্ণ জায়গায় অবস্থিত। বেশিরভাগ হোটেলে লিফট নেই বললেই চলে, কারণ ইউরোপের বেশিরভাগ হোটেল বা বাড়িগুলিতেই এই লিফটের ব্যবহারের প্রচলন ছিল না আগে। তাই নতুন বাড়িগুলি ছাড়া লিফট প্রায় দেখাই যায় না। আমরা বের হয়ে বিভিন্ন রেস্টুরেন্ট দেখছিলাম, যেখানে চারপাশে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে এবং ঐতিহ্যবাহী অনেক খাবারের সমাহার রয়েছে। কিন্তু আজকে আমরা গুগল ম্যাপে প্রথমে সার্চ দিয়ে দেখলাম একটি বাংলা রেস্টুরেন্ট হিসেবে। আমরা প্রথমে সার্চ দেওয়ার জন্য লিখেছিলাম বাংলাদেশি ফুড অ্যান্ড রেস্টুরেন্টস। আমাদের প্রথমেই চোখে পড়লো দ্য এশিয়ান রেস্টুরেন্টটি, এবং এখান থেকে প্রায় দূরত্ব 1.5 কিলোমিটারের মতো, এবং সময় লাগবে প্রায় 23 মিনিটের মতো হেঁটে গেলে। আমরা চিন্তা করলাম আজ অবশ্যই এই বাংলা রেস্টুরেন্টটিতে যাব, কারণ মন চাচ্ছিল ঘরের খাবার আমরা আজকে খাবো। তাই রওনা হয়ে গেলাম সেই বাংলা রেস্টুরেন্ট খোঁজার উদ্দেশ্যে। পাশাপাশি আরেকটি জিনিস জেনে আমাদের খুব ভালো লাগলো যে আমরা যে পথটি দিয়ে যাচ্ছি, এখানে অসংখ্য অসংখ্য টার্কিশ রেস্টুরেন্ট রয়েছে, যা আমাদের যে রেস্টুরেন্টটি হোটেলটি রয়েছে এই এলাকাটিতে যে পরিমাণ ব্যয় হয় খাবারের জন্য, এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেখানে তার চেয়ে অনেক সাশ্রয়ী মূল্যে আপনি খাবার পেতে পারেন। এটি আমাদের হাতের বামে ছিল আরেকটি 5 স্টার হোটেল। সেই হোটেলটি আমরা বামে রেখে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের দুই সঙ্গী
একই সাথে আমাদের পথ প্রদর্শক হিসেবে রয়েছেন আমাদের সামনে ভাই সোহরাব ভাই। উনি হাতে মোবাইল এবং ম্যাপের দিক নির্দেশনা নিয়ে আমাদের সামনে এগিয়ে যাচ্ছেন। আমরাও পিছু পিছু ছুটে যাচ্ছি সেই বাংলা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এখানে এই শহরটির সম্পূর্ণটাই একটি ছোট পাহাড়ি এলাকার মতো, উঁচু নিচু রাস্তায় ভরা এবং বেশিরভাগ রাস্তাই একমুখী, মানে ওয়ান ওয়ে। কিছু কিছু রাস্তা রয়েছে যেটা দুই দিক থেকেই ব্যবহার করা হয়, তবে বেশিরভাগ রাস্তায় একমুখী বা ওয়ান ওয়েতে। আমরা অনেক রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি হাতের ডানে বামে, এবং বিভিন্ন টার্কিশ ডিশ, মুসলিম খাবারের কোনো অভাবই নেই। এবং দামের দিক থেকে এই এলাকার রেস্টুরেন্টগুলি ওপরের এলাকার সুলতান আহমেদের যে সুলতান আহমেদ পার্কের চারপাশটা রয়েছে তার চেয়ে সাশ্রয়ী মূল্যে এখানে খাবার পাওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন খাবারের মূল্য হচ্ছে 110 লিরা এবং সর্বোচ্চ মূল্যের খাবার রয়েছে এখানে 2100 লিরা। এখানে উল্লেখ্য একটি বিষয় যে এখানে যখন ওসমানীয় সাম্রাজ্য ছিল বা অটোমান সাম্রাজ্য ছিল, সেই সময়কার যে রাজকীয় খাবার, সে ধরনের খাবারেরও যথেষ্ট তালিকা এখানে রয়েছে। আপনারা চাইলে সেগুলোও উপভোগ করতে পারেন। এছাড়া স্বাভাবিক ইস্তাম্বুলের যে লোকাল যে ফুডগুলি রয়েছে সেগুলোর টেস্ট আপনারা নিতে পারেন। আর সবই এই এলাকাটিতে দামের দিক থেকে যথেষ্ট সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। আমরা আরও সামনে এগিয়ে যাব। সেই বাংলাদেশি রেস্টুরেন্ট এখনও যথেষ্ট দূর রয়েছে, তারপর আমরা এগিয়ে যাচ্ছি। সবগুলি রেস্টুরেন্টই হাতের ডানে বামে যতগুলি টার্কিশ রেস্টুরেন্টগুলি দেখতে পাচ্ছি সেগুলি অত্যন্ত গোছানো এবং কিছুটা নীরব এখনো এলাকাটি, কারণ আমার মনে হয় যে লাঞ্চের জন্য এখনো সবাই বের হয়নি, তাই এই অবস্থাটি দেখা যাচ্ছে। আর তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যে। অনেক রেস্টুরেন্টই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শুধু মেনুগুলি দেখে বের হয়ে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, আজকে তুরস্কের ইস্তাম্বুলে বাংলা খাবার খাবো। তাই সামনে এগিয়ে চলা। আর বিদেশের মাটিতে দেশি কোনো প্রতিষ্ঠান বা দেশীয় মানুষ দেখলে অত্যন্ত ভালো লাগে। সেই উদ্দেশ্য রয়ে গেছে যাতে আমরা দেশি কোনো মানুষের দেখা পাই, তাদের সাথে একটু কথা বলতে পারি। আমাদের পথিমধ্যে একটি পার্কের সন্ধান পেলাম। পার্কে যথেষ্ট মানুষের সমাগম রয়েছে এবং বাচ্চারা খেলাধুলা করছে, সত্যিই সুন্দর। আমরা আমাদের হোটেলটির সন্ধানে আরো এগিয়ে যাচ্ছি। সত্যি এখানে অসংখ্য অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে যা বলার অপেক্ষা রাখে না। এখানে 80% ঘর বাড়িগুলি যেগুলি ব্যবসা প্রতিষ্ঠানের মতো মনে হচ্ছে, আর তার 60 ভাগই রেস্টুরেন্টের দোকানের মতো। আমরা এমন একটি জায়গায় এখন এসে পৌঁছেছি যেখানে সবগুলি রেস্টুরেন্ট, এখানে সবগুলো রেস্টুরেন্টের সমাহার বলা যায়। এবং এই জায়গাটি দিনের বেলায় এতটা সুন্দর গোছানো, ডেফিনেটলি এখানে রাতের বেলায় যে কতটা
ভিড় হতে পারে এবং কতটা জমজমাট হতে পারে এটা কল্পনা করলেই ভালো লাগে। একটি সুন্দর পানির ফোয়ারা এবং স্থাপত্য, অপূর্ব। আমাদের মনে হচ্ছে আমরা আর বেশি দূরে নেই আমাদের সেই সন্ধান করা হোটেলটি থেকে। আমরা সত্যি এসে পৌঁছালাম সেই বাংলাদেশি রেস্টুরেন্টে, যার নাম দ্য এশিয়ান রেস্টুরেন্ট। আমাদের আজকের পথ এখানে শেষ হলো, কারণ আমরা এই হোটেলটি খুঁজে বের করার জন্যই আজকে প্রায় আধা ঘন্টার মতো হেঁটে পৌঁছালাম। আজ আমরা দেশীয় খাবার মন ভরে উপভোগ করব। বন্ধুরা, আগামী ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।